হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে এঁচড়। আমি শুনেছি সবাই এঁচড় রান্না করে খায়, তো আমি জিনিসটা কখনো খাইনি। তো এজন্য আমি ভিডিওতে অনেকবার দেখেছি, ট্রাই করেছি শেখার জন্য কীভাবে রান্না করে। তো আমি প্রথমত হাতে তেল লাগিয়ে কেটে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। 3টা সিটি দিয়েছিলাম। তারপরে দেখা গেছে যে আমি ঝরা দিয়েছি, ঝরা দিয়ে খুরচুন দিয়ে এটাকে নাড়াচাড়া যখন দিছি একদম ঝুরঝুরা হয়ে গেছে গরুর মাংসের ঝুরার মতো। তারপরে আমি সুন্দর করে ফোড়নে জিরা ফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ এগুলি দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, লবণ এগুলি দিব। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব। তারপর একটু পানি দিব যাতে আমার মশলাটা লেগে না যায়। তারপর একটু মশলাটা কষানো হলে এখানে একটু আদা রসুন দিয়ে দিব। ভালোভাবে মশলাটা কষানোর পরে এই যে আদা রসুন পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। আর আমি যে কাঁঠালের তরকারিটা যে আমি করে সিদ্ধ করে ঝরা দিয়ে রেখেছিলাম, ওইটা কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম। যেহেতু এইভাবেই রান্না করতে হয়, এটা গরম মশলার গুঁড়া। এটা মানে মোট কথা মাংসর মশলা সব দিতে হয় যাতে খাবারটা টেস্ট লাগে। তো আমি তো ফার্স্ট রান্না করতেছি এজন্য। আর মুরগির মাংস দিয়ে আমি রান্না করতেছি, যেহেতু মুরগির মাংস ভালোভাবে কষায় নিচ্ছি, যেহেতু আমি আজকে ফ্রাই করি নাই। এভাবে ভালোভাবে এমনভাবে কষাবো, কষানোর ভিতরে মাংসটা যেন সিদ্ধ হয়ে যায়। তারপর আমি এঁচড়টা দিয়ে দিব। তো এখন আমি ভালোভাবে মাংসটাকে ভালোভাবে কষাচ্ছি যাতে মশলার গন্ধটা চলে যায়। ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর আমি তরকারিটা পুরোই ভাজা ভাজা করব, একদম শুকনা শুকনা, যাতে খেতে খুব ভালো লাগে। এখানে ঝোল রাখা যাবে না, এঁচড়ের তরকারিতে ঝোল রাখলে একটুও ভালো লাগে না, আমার কাছে মনে হচ্ছিল। আর আপুরা যেভাবে রান্না করেছিল যে এভাবেই দেখেছি আমি, চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, মুরগির মাংস দিয়েও রান্না করা যায়। তো এই জন্য আমি আজকে ওই যে দেখেন এঁচড়টা আমার একদম ঝুরঝুরে হয়ে গেছে গরুর মাংসের মতো, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছিল। তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল, আমার ঘরে সবাই বলছিল যে অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি প্রথমবার ট্রাই করেছি, আপনারাও ট্রাই করে দেখবেন এই রান্নাটা কেমন, খাবারটা কেমন। কিন্তু আমার কাছে একদম নতুন ছিল আজকের রান্নাটা। আর এখানে আমি একটু জিরার গুঁড়ো দিয়েছি, যেহেতু দিলে ঘ্রাণটা, স্মেলটা ভালো আসে। আর এখানে আমি সম্পূর্ণ গরুর মাংসের সব মশলা দিয়েছি মুরগির মাংসের ভিতরে। আর একদম মাংসটা মানে সিদ্ধ হয়ে মানে নরম হয়ে গেছে যাতে। এখানে আমি আবার একটু পাঁচফোড়নও দিয়েছি, পাঁচফোড়ন দিতে হয় একটু ঘ্রাণের জন্য, স্মেলের জন্য। বেশ ভালো লাগছিল, একদম ঝুরা মাংস রান্না করলে যেমন লাগে ঠিক তেমন লাগছিল। আর একটু তেল বেশি দিতে হয় যাতে ভাজা ভাজা করলে জিনিসটা মজা লাগে। আমার এখন রান্নাটা যে হয়ে গেছে, এখন আমি উঠায় ফেলতেছি। আমি কিন্তু অনেক ভাজা ভাজা করছি, দেখা যাচ্ছে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসছিল। আর ভাজা ভাজা হয়েছিল, রান্নাটা অনেক মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনারাও ট্রাই করে দেখবেন।